আজকের ভিডিওতে আমরা তরলের যান্ত্রিক গুণাবলী পরিচ্ছেদের দ্বিতীয় অধ্যায়ে তরল প্রবাহের ধরন সম্বন্ধে আলোচনা করব। তরল কিভাবে প্রবাহিত হয় সেগুলো আমরা আলোচনা করব। তো তরলের প্রবাহ বিভিন্ন রকম হয়। তো প্রথম যেটা হলো স্থিতিশীল প্রবাহ। তো এইরকম প্রবাহতে তরল যখন কোনো প্রবাহিত হয়, তো এর প্রবাহের যে কোনো বিন্দুতে মনে করি একটা কোনো পাইপের মধ্যে দিয়ে তরল প্রবাহ হচ্ছে। মনে করি 100 মিটার পাইপ। তো শুরু থেকে 10 মিটার, তারপরে 30 মিটার, তারপর 40 মিটার এবং 50 মিটার, এইভাবে আমরা যদি সমস্ত বিন্দুতে পাইপের প্রবাহ দেখি এবং প্রত্যেকটি বিন্দুতে আমার তরলের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলিগুলো যেমন চাপ, ঘনত্ব, গতি, এগুলো সর্বত্র আমরা সমান পাবো। তো এই ধরন যখন তরল প্রবাহিত হবে সেটা হচ্ছে স্থিতিশীল প্রবাহ, যেটাকে ইংরেজিতে বলে স্টেডি ফ্লো। এবার হচ্ছে অস্থিতিশীল প্রবাহ। তো অস্থিতিশীল প্রবাহটা হলো স্থিতিশীল প্রবাহের বিপরীত। তো এক্ষেত্রে কি হবে, আমরা ওই যে বিভিন্ন দূরত্বে, যেমন 10 মিটার, 50 মিটার, 30 মিটার, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিন্দুতে তরলের ধর্মগুলো সব জায়গায় সমান থাকবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবে। যেমন কোনো জায়গায় টেম্পারেচার যদি 30 ডিগ্রি হয়, অন্য জায়গাতে তো 10 মিটার দূরত্বে 50 ডিগ্রি হবে। ঘনত্ব যদি 10 কেজি/মিটার কিউব হয়, তো 50 মিটার দূরত্বে ওর ঘনত্বটা বেড়ে বা কমে আহ, যেতে পারে। তো এইরকম হবে। তো এইরকম প্রবাহটা হচ্ছে অস্থিতিশীল প্রবাহ। আর সামঞ্জস্য প্রবাহটা কি হচ্ছে, নেক্সট হচ্ছে সামঞ্জস্য প্রবাহ। তো এক্ষেত্রে গতি মানে তরলের গতিবেগ, তরলটা যে গতিবেগে প্রবাহিত হচ্ছে, তো সর্বত্রতে সব জায়গায় একই গতিবেগ থাকবে, গতিবেগের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে সামঞ্জস্য প্রবাহ, সামঞ্জস্যপূর্ণ প্রবাহ, যেটাকে ইংরেজিতে বলে ইউনিফর্ম ফ্লো। অসামঞ্জস্য প্রবাহ, তো বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম তরলের গতিবেগ পাওয়া যাবে। কোনো জায়গায় 10 মিটার/সেকেন্ড, কোনো জায়গায় 30 মিটার, কোনো জায়গায় কমে 5 মিটার/সেকেন্ড হবে। তো এইরকম প্রবাহকে হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ প্রবাহ। এবার হচ্ছে ল্যামিনার প্রবাহ। তো ল্যামিনার প্রবাহতে কি হবে, কণাগুলি একটা নির্দিষ্ট নির্দিষ্ট প্রবাহতে বয়ে যাবে। যেমন এগুলি একটা নির্দিষ্ট সুশৃঙ্খলভাবে একই রকম পাথ ফলো করে যাচ্ছে। তো এইরকম যে প্রবাহটা হচ্ছে ল্যামিনার প্রবাহ। আর উদ্বিগ্ন প্রবাহটা কি হবে, তো ল্যামিনার প্রবাহ সাধারণত আমরা যখন তরলের গতিবেগ কম থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত ল্যামিনার প্রবাহ দেখতে পাই। উদ্বিগ্ন প্রবাহতে কি হলো, প্রবাহগুলো যেদিক সেদিক হবে, জিগজিগ, কোনো একটা এই যে এখান থেকে শুরু করেছে আবার এদিকে ঘুরে যাচ্ছে, কখনো এইদিকে আসছে, কখনো এইদিকে যাচ্ছে, কোনো এইরকম প্রবাহটা হচ্ছে উদ্বিগ্ন প্রবাহ। আহ, এগুলো তো যখন হয়, যখন তরলের প্রবাহ খুব বেশি হয় বা কোনো বাধার সৃষ্টি হয়, তো সেক্ষেত্রে এইরকম আমরা প্রবাহ দেখতে পাই। তো এগুলো হলো উদ্বিগ্ন প্রবাহ উদাহরণ। সংকোচনশীল প্রবাহ। তো সংকোচনশীল প্রবাহটা হচ্ছে কি, যদি কোনো রকম প্রবাহতে তরলটির ঘনত্ব একই রকম থাকে, মানে তরলের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না ওই তরলের প্রবাহতে, সেটা হচ্ছে সংকোচনশীল প্রবাহ। আর অসংকোচনশীল মানে তরলকে যদি প্রেসারাইজ করা হয়, তো তরলের ঘনত্বটা বাড়তে থাকে। কিন্তু সংকোচনের প্রবাহের ক্ষেত্রে কি হবে, তরলের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। সাধারণত বাস্তবে এরকম কোনো প্রবাহ হয় না। তো এদেরকে সংকোচনশীল প্রবাহ বলে। আর অসংকোচনশীল প্রবাহ এই ধরনের প্রবাহ তরলের ঘনত্ব সব সময় স্থির থাকে। তো ঘনত্ব স্থির থাকে অসংকোচনশীল প্রবাহ। তো অসংকোচনশীল প্রবাহ বাস্তবে কোনো দেখতে পাওয়া যায় না, কেন ঘনত্ব স্থির থাকে না, প্রেসারাইজ করলে ঘনত্ব বাড়তে থাকে। তো তরলের প্রবাহ, তো এই ক্লাস 11 ছিল যেগুলি আছে। তো পরের ভিডিওতে আমরা পরের অধ্যায়ে আলোচনা করব।